ভোলার লালমোহন উপজেলার রামগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পূর্বশত্রুতার জেরে এক ব্যক্তির পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী মোহাম্মদ ইয়াসিন মিয়া জানান, দীর্ঘদিন ধরে তিনি তার বাড়ির পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। তবে পূর্ববিরোধের জের ধরে দুর্বৃত্তরা গভীর রাতে তার পুকুরে বিষ বা কীটনাশক জাতীয় ওষুধ প্রয়োগ করে বলে অভিযোগ করেন তিনি। সকালে ঘুম থেকে উঠে পুকুর পাড়ে গিয়ে ইয়াসিন মিয়া দেখতে পান পুকুরের বিভিন্ন স্থানে মাছ ভেসে উঠছে। কিছুক্ষণের মধ্যেই পুকুরের প্রায় সব মাছ মরে পানির উপরে ভেসে ওঠে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। কে শত্রু দামি করে ওষুধ দিছে দেখছেন নি? মানুষের এত শত্রুই গেলাম। ভুক্তভোগীর ভাষ্য, মাছ চাষই ছিল তার পরিবারের অন্যতম আয়ের উৎস। হঠাৎ করে এভাবে পুকুরের সব মাছ মারা যাওয়ায় তিনি চরম হতাশার মধ্যে রয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। স্থানীয় বাসিন্দারা ঘটনাটিকে পরিকল্পিত নাশকতা বলে মনে করছেন। তাদের দাবি, কারোর সঙ্গে ব্যক্তিগত শত্রুতার জের ধরেই এ ধরনের ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। তারা প্রশাসনের কাছে ঘটনার রহস্য উদ্ঘাটন ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। এদিকে খবর পেয়ে স্থানীয় প্রতিনিধি ও এলাকাবাসী ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিষয়টি তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানান। মানুষের কত শত্রুই গেছে, সবগুলা মাছ মারিয়া লাইছে ওষুধ দি। সব। তবে অভিযোগের বিষয়ে এখনও কোনো ব্যক্তি আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেননি। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে। পূর্বশত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের এই ঘটনা এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার এখন প্রশাসনের হস্তক্ষেপ এবং ন্যায় বিচারের অপেক্ষায় রয়েছে। রানা লিফ, Echo 24।